দেখুন, আমরা ইন ক্যামেরা প্রসিডিং করার যে কথাটা বলেছিলাম, কারণ কার্তিক মহারাজকে যেভাবে তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন চলছে, যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে অদ্ভুতভাবে মামলাটির মেরিটে শুনানি চলছিল, সেই অমত অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হঠাৎ করে এসে তিনি অবজেকশন তুললেন যে এই মামলাটা কেন বন্ধ করে হচ্ছে, ইন ক্যামেরা ট্রায়াল কেন হচ্ছে। এটা থেকেই স্পষ্ট যে রাজ্য সরকার কার্তিক মহারাজকে কতটা মেলাইন করতে চায়। এই ধরনের আইনগতভাবে জজের ডিসক্রিপশন আছে, আমরা জজের কাছে একটা ভার্বাল প্রেয়ার করেছিলাম, উনি অ্যালাউ করেছিলেন। তারপরেই মামলাটা বন্ধ ঘরে হচ্ছিল, রুদ্ধদ্বারভাবে হচ্ছিল, ইন ক্যামেরা প্রসিডিং যেটাকে বলে। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রথম এসেই কোর্টে যে কথাটা বললেন যে বন্ধ ঘরে কেন হচ্ছে, ইন ক্যামেরা কেন হচ্ছে। তো যখন এই পয়েন্টটা রেজ হলো, জজ সাহেব আমাদের একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলছে যে কেন আমরা ইন ক্যামেরা ট্রায়াল চাই। কারণ আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতারা কার্তিক মহারাজের ছবি দিয়ে ওনার নাম লিখে বিভিন্ন জায়গায় তাকে বদনাম করছেন। একটা 13 বছরের পুরনো একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে কার্তিক মহারাজকে কালিমালিপ্ত করছেন। তার দোষ হচ্ছে কার্তিক মহারাজ হিন্দুদের হয়ে কথা বলছেন এবং সরকারের যেভাবে মুসলমান তোষণ যে নীতি, তার বিরুদ্ধে কার্তিক মহারাজ সরব হচ্ছেন। হিন্দুদের জাগরণ করার ক্ষেত্রে তার একটা ভূমিকা আছে।